तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो ही है, बस जान लिया मैं तेरे पहचानो ही हाँ। हम सुरातो हम सिराती मुस्तफा धरो तमाम हाल उकुन इत्तिबाए सुन्नते खैरुल बशार गिरे लाज़म ताबोया भी ऐ पसर मन अहब्बा सुन्नती कौल रसूल मजदाए कान माई हम कुन कबूल। এটা জবান খুলে পড়েন রিজিকের মালিককে, সম্মানের মালিককে। যে আল্লাহ সম্মান দেয় রিজিক দেয় তার নামটা কেন আওয়াজে হবে না, বরং শরীরের শক্তি দিয়ে বলতে হবে মুসলমান আমার রব্বুল আলামিনের নামটা যেই বান্দা যত মুহাব্বতে নিবি ওই বান্দার সাথে মাওলা পাকের সম্পর্ক তত বেড়ে যাবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহালারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইনে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, ডানে কাফের সুই কাফের মিশাওয়াত। এক জমানা সুহবতি বা আউলিয়া বেহতেরা সদ তলে আতাই বেরিয়া। কষ্ট হয় আপনাদের? আল্লাহর কালাম সত্য না মিথ্যা? মদিনার নবীর আদর্শ এটা সত্য না মিথ্যা? রসুলের হাদিস সত্য, আমার আল্লাহ সত্য, আল্লাহর দেয়া জান্নাত ও জাহান্নাম সত্য। আরে নবীর উম্মত অতএব জমিনে যেহেতু সব সত্য, স্রষ্টা রয়েছেন একজন, তিনার নাম কি? আল্লাহ। যে আল্লাহর মতো কি আরো দ্বিতীয় কোনো আল্লাহ আসেনি? বলে আমার আল্লাহ এমন এক দয়াময় রব, যেই রবের মতো অদ্বিতীয় কোনো রব নাই। যেই বান্দা নারী চিনল, নারীর পিছনে সারাটা দিন সারাটা রাত দৌড়ায়। যেই বান্দা টাকা চিনল, ওই বান্দা দেখবেন ঘুমাইতে গেলেও টাকা 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 আর টাকা। যেই বান্দা দেখবেন দুনিয়া দুনিয়া চিনল, এরা শুধু দুনিয়া আর দুনিয়া নিয়ে দৌড়ায়। আরেক দল বান্দা আছে, এরা দুনিয়া চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, নারী চায় না, সম্পদও চায় না। আরেক দল বান্দা তারা একমাত্র আমার মাওলারে চায়। এই মানুষগুলো এখানে যারা বসা, খুদার কসম এদের এই বসার পিছনে কারণ আমার আল্লাহর পরিচয় চাই, ঠিক কিনা? এই কারো কোনো সন্দেহ আছে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है। अल्लाह रब्बुल आलमीन কেমন দয়াময় রব। আমরা রবকে চিনলাম না, যদি রবের চিনতাম রবের গোলামি করতাম। কথা কোন ঠিক কিনা? রবেরে আমরা চিনলাম না, আমরা দুনিয়ার খেলোয়াড় চিনলাম, এই জন্য মাথার চুলগুলা খেলোয়াড়ের মতো কাটে। কথা কোন ঠিক কিনা? যদি আমরা মোহাব্বতটা মদিনাওয়ালা নবীর করতাম, আমরা কখনো মদিনার নবীর আদর্শের বাহিরে চলতে পারতাম না। আল্লাহর নবীর ব্যাপারে আমার তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। আরেকটু বলেন দিতে হবে ভাই, আমি চিল্লায় বয়ান করতে পারি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন নবী গো, আপনারই মাঝে সবচাইতে একটা সুন্দর আদর্শ দিলাম,
যে আদর্শের মতো দামি কোনো আদর্শ নাই, বরং আপনি নবীর আদর্শ এত সুন্দর, বেঈমানেরাও পাগল, দুনিয়াওয়ালারাও আপনি নবীর প্রেমের পাগল হয়ে যায়। আপনি নবীর আদর্শের পাগল স্বয়ং আমি আল্লাহ নিজেই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর চিরনাই হে যুবক, যদি নবীকে মোহাব্বত করতাম, নবীকে যদি আমরা ভালোবাসতাম, মাথায় নবীজির টুপিটা লাগাইতাম। আজকে যদি বলো যুবক কেন মাথায় টুপিটা লাগাও না, যুবক বলে মাথায় টুপি লাগাইলে লজ্জা লাগে। কেন তোমার মুখে দাড়িটা রাখো না রে ভাই, বলে আমার মুখে দাড়ি রাখতে আমার কেমন কেমন লজ্জা লাগে। তুমি কেন বুঝো না যুবক, আমার গায়ে জামাটা না লাগাইয়া খালি গায়ে ঘর থেকে বের হইয়া বাজারে যাইতে আমারও লজ্জা লাগে। আমার মাথায় টুপি না দিলে বরং আমারও লজ্জা লাগে। আমার মুখে দাড়িটা কেটে ফেললে আমার কেমন জানি কষ্ট লাগে। তুমিও যুবক আমিও যুবক, বলে পার্থক্য হবে। আমার মাওলা বলে এক দলের জন্য জান্নাত ওয়া ফারিকুম ফিস সাইর, আর এক দলের জন্য মাওলা পাক বলে জাহান্নাম। ঠিক কিনা? या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा गफ्फार है। हिदायतेर मालिक की, हिदायतेर मालिक আমার আল্লাহ। দুনিয়াওয়ালারা হেদায়েত দিতে পারি না, এমনকি আপনার আমার নবীও হেদায়েত দিতে পারে না। বলে হুজুর কি বয়ান করলেন, নবী আবার কেমন করে হেদায়েত দিতে পারে না? আপনি যদি মনে করেন নবীর ব্যাপারে বানায়া 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 কিছু বলবেন, আপনি যে সম্মান দিবেন, আমার আল্লাহ পয়গম্বরকে বানানোর পূর্বে এর চাইতে হাজারো লক্ষ কোটি গুণ সম্মান দিয়া বানাইছে। ঠিক কিনা? বরং কুরআন দিয়া যদি নবীকে সম্মানটা দেয়া হয়, বরং ওই সম্মানটা হবে প্রকৃত সম্মান। আল্লাহ বলেন এই নবীর তো দাম, এত দাম, এত দাম, অন্য কোন নবীর তো দাম নাই। বরং আমি আল্লাহ এই নবীর প্রেমের আশিক, আমি নবীর প্রেমের পাগল। ও মুসলমান গো, নেত্রকোনার মোহনগঞ্জের মুসলমান, জবান খুলে বলো আমরা সবাই কি মদিনার পাগল কিনা? যদি বলো মদিনার পাগল, মদিনাওয়ালা নবীর পাগল হইলে মাথায় টুপি ছাড়া চলা যাবে না। ঠিক কিনা? মদিনাওয়ালা নবীর প্রেমের পাগল যদি আমরা হই, মুখের মধ্যে বেলেটার কুর লাগায়া আপনার আমার নবীরে আমরা কখনো কষ্ট দিতে পারি না। ঠিক বেটি? কোনটা ঠিক? যে কাঁদবেন তখন এসে করবেন ঠিক। বরং মদিনাওয়ালা নবীর মোহাব্বতে কোন যুবক আসো আজকের এই আয়োজনে একটু খুশির জন্য আল্লাহ পাকের দরবারে সিসি ক্যামেরা রেকর্ড হবে। রাত গভীর হয়ে গেছে যে আমি আজকে থেকে নিয়ত করলাম নবীজির মোহাব্বত আর কাউকে দেখানোর জন্য না, আজ থেকে আমি দাড়ি কাটবো না। কোন যুবক আসো দুটো হাত দেখা দাও। নারে তাকবীর, আল্লাহ তাকবীর, ইসলাম ইসলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকল যুবক ভাইদেরকে মুখে দাঁড়িয়ে রাখার, বিশেষ করে রাসূলের আদর্শের প্রেমিক হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমি আজ থেকে আরো জোরে বলেন না আমি। আপনারা ঠিক বেঠিক সঠিক কথাটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজটা যদি দিয়া কথা বলেন, বাতিল বেদাতি ভণ্ডরা এমনিতেই জমিন থেকে পালায়া যাবে। ঠিক কিনা? আপনার আমার মুসলমানের আওয়াজ ছোট হয়ে গেছে। মুসলমানের আওয়াজ যখন ছিল গৌর গোবিন্দের রাজপ্রাসাদ শাহজালাল ইয়ামানি তার অনুসারীদেরকে নিয়ে, 7 আউলিয়াকে নিয়ে যখন তিনি এমনইভাবে আওয়াজ দিয়া দিলেন ইসলামের পক্ষে, তখন গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙ্গে চুরমার খান খান হয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? আর ওই আজকের ওই আওয়াজ আমাদের মাঝে নাই, বরং মুসলমানের ভিতরে এমন একটা স্পৃহা থাকবে যে স্পৃহার মাধ্যমে যেখানেই দেখা যাবে নবীর বিরুদ্ধে কথা হবে, সেখানেই পাক্কা জবাব দেওয়া হবে, জবাব দেওয়া হবে। ঠিক কিনা? বসেন বসেন। এই আওয়াজটা যদি আমরা মাঠে দিতে পারি, প্রমাণ হয়ে যাবে এটা সত্যিকারের রাসূলের আদর্শের প্রেমিক। কথা বলেন ঠিক কিনা?
বরং সাহাবায়ে কেরাম তারা এমন দামি ছিলেন, সাহাবায়ে কেরাম নবীকে চিনেছিলেন, নবীকে মুহাব্বত করেছিলেন। যে মুহাব্বতের কারণে সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে যায় বারবার ডেকে বলে, নবী আপনার প্রেমের পাগল হয়ে আমি আর কিছু বুঝি না, আমার ব্যবসা ভালো লাগে না, অন্যের কর্ম করতে কোনো কিছু আমার ভালো লাগে না, মনে চাই সারাদিন আপনি নবীর দরবারে বৈশা থাকি। এই জন্য জমিনে কিছু বান্দা এখনো আছে, যেই বান্দাগুলা তবলিগওয়ালার দরবারে দৌড়ায়, কথা কোন ঠিক? কিছু বান্দা আছে টঙ্গীর ময়দানে, ইস্তেমার ময়দানে যায়, মাসে মাসে 3 দিন 7 দিন 40 লাগায়, বছরে সাল লাগায়। কিছু বান্দা আছে জমিনের মধ্যে চলতে যাইয়া তারা আমার মদিনার নবীকে মুহাব্বত করার মতো মুহাব্বত করে, যেই মুহাব্বতের কারণে আমার নবীর প্রেমের আশিক হইয়া কত যুবক এই জমিনে আছে, মুখের মধ্যে যদিও দাড়ি নাই, যদিও ইসলাম মুআফিক কোনো পোশাক তার গায়ে নাই, ওই যুবকের গায়ে যদি নবীর বিরুদ্ধে কেউ কথা কয়, কোরআনের বিরুদ্ধে কেউ কথা কয়, মসজিদের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ কথা কয়, টুপির বিরুদ্ধে, পাগড়ির বিরুদ্ধে, ইসলামের পোশাক নিয়া, বুরকা নিয়া কেউ যদি কথা কয়, ওই টকবগে যুবকটা দাড়ি যার মুখেও নাই, ও পর্যন্ত ইসলামের পক্ষে স্লোগান দিতে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন এই নবীর আদর্শ এত সুন্দর, যেই সুন্দর আদর্শের পাগল যারা হয়েছে, 3 দিনার খোদা 7 দিনার খোদা পর্যন্ত পয়গম্বরের কাছে যখন নিয়ে গেছে, পয়গম্বরের কাছে যায় রাসূলের চেহারার দিকে তাকায়া বলে আমার পেটের খোদা পর্যন্ত নিবারণ হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছো জানো? এই নবী জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মতেরা জান্নাত দেখতেও পাবে না। এই নবী জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবী জান্নাতে যাওয়া পর্যন্ত হারাম। কেমন নবী পাইছো হে যুবক সন্তান? নবীজির মুহাব্বত অন্তরে ঢুকাও। মায়ার নবী বলে আমার উম্মত যদি জাহান্নামে যায়, ও আল্লাহ আমি নবী জান্নাতে যাব না, যাব না, যাব না। সুবহান। আপনার আমার পয়গম্বর মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, যেই নবীর ব্যবহার ছিল সুন্দর, আর আপনি আমি নবীর উম্মত হইয়া কেমন ব্যবহার জান? মুসলমানের ব্যবহারে মুসলমান যে কষ্ট পায়, বেঈমানের ব্যবহারে মনে হয় না এত কষ্ট পায়, ঠিক না? এজন্য বলবা মুসলমান, মদিনার নবীর আদর্শ এটার দাম আছে না নাই? আমরা মদিনার নবীকে একদিনের জন্য, এক রাতের জন্য, একটা সময়ের জন্য ভালোবাসি না, বরং আমরা মদিনার নবীর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ভালোবাসি, ঠিক কিনা? যেই ভালোবাসা বাঁচতে যাইয়া মদিনার নবীর হাতে কালেমা পড়লো হযরতি বেলাল। আপনারা নাম কি শুনেন নাই? বলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার কারণে এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন। আজকে আপনি আমি মুসলমানের ঘরের সন্তান, কালেমার জন্য তেমন কোনো কষ্ট করা লাগে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার কারণে বেঈমান উমাইয়া আপনার আমার পয়গম্বরকে এইভাবে আঘাত দেয়া শুরু করলো। পয়গম্বরের সাহাবী বেলালকে উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল তুমি টুট নাড়ায় নাড়ায় কি বলো? বলে তুমি বুঝবা না, বলে একটু বলো না, তুমি টুট নাড়ায় নাড়ায় কি পড়ো? বেলাল ডাক দিয়া বলতেছে, উমাইয়া তুমি জানো না আহাদ আহাদ আহাদ? বলে আহাদ আবার কি? বলে আল্লাহ। বলে আল্লাহ আবার কে? বলে আমার আল্লাহ তো শীষের তোরে বানাইছে। জোরে বলেন না সুবহান। গরম মানুষের গরম জ্বর। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আওয়াজটা ডাক দিয়া বললেন, উমাইয়া তুই আল্লাহ চিনু না, অথচ তোরে আল্লাহ বানাইস। বলে আল্লাহ আবার কে? বলেন না নাউজুবিল্লাহ। বলে আল্লাহ কে? বলে হে বেঈমান তুমি জানো না যে আল্লাহ তোমারে বানাইছে, তোমার বাবারে বানাইছে, তোমার পূর্বপুরুষরে বানাইছে, আমি বেলালে বানাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
বলে আল্লাহ টাল্লাহ আমি মানি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে রশি লাগাইস। এই দৃশ্য কি আমাদের দেশে কখনো হয়েছে? না রে মুসলমান না। কি করে বুঝবা ইসলামটা যে কত কষ্ট থেকে এসেছে? এটা এইভাবে স্বাধীনভাবে এটা আসে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে রশি লাগাইয়া তাকে তার পিঠের মধ্যে পাথর দিয়ে চাপা দিস। উত্তপ্ত মরুভূমির ভালো যেই বালুর মধ্যে খালি জুতা ছাড়া হাঁটলে পায়ের মধ্যে ফুসকা বইরা যায়, এত গরম বালুর মধ্যে শুয়াইয়া ওই রশির আরেকটা প্রান্ত ঘোড়ার পায়ের মধ্যে লাগাইয়া ঘোড়ারে চাবুক দিয়ে আঘাত করছে। আর বেলালের মরুভূমির বালুর মধ্যে কিভাবে গড়াইস আর বলছে কালেমা ছাড়বিনি বল, মুহাম্মদ আবার কে, তার আদর্শ ছাড়বি কিনা বল। বেলাল ডাক দিয়া বলে আমি কালেমা ছাড়বো না, আমি মরিয়া যাইতে রাজি, রাসূলের আদর্শ আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। বলে আমি মরতে রাজি কিন্তু কালেমা ছাড়তে রাজি না। বলে এরপরে অত্যাচার আরো বাড়ানো হলো। ইয়ে তো আওয়াজ, চিৎকারের আওয়াজ আর আওয়াজ। বেলাল কষ্ট পাইয়া পাইয়া জবান দিয়া পরে আহাদ, আবার পরে আহাদ, আবার পরে আহাদ, আহাদ 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 বলে চিল্লায়। বলে জিকির থামাবি কিনা বল। জিকিরের জন্য বাধা, মসজিদে জিকির করে বাধা, বিভিন্ন মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হয় বাধা, মসজিদে বাধা, অথচ কোনোদিন মন্দিরে বাধা দিতে দেখলাম না। কথা কোন ঠিক কিনা? গানের আয়োজনে কোনোদিন বাধা দিতে আমরা কাউকে দেখলাম না, বরং ওয়াজ মাহফিলের প্যান্ডেলে এসে বেঈমান বাধা দেয়। কথা কোন ঠিক কি? এরে নবীর উম্মতের দল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করলাম, আমি কালেমা ছাড়তে পারি না। এ পার্শ্ব দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাইতেছেন। রাস্তার দিয়া যখন যায় দেখে বেলালকে অত্যাচার করা হয়। বলে বেলাল বলো কেন এই অত্যাচার? বলে কালেমার জন্যই কষ্ট। বলে তুমি তো মনে মনে পারো জিকির কর। বলে আমি যখন আওয়াজ দিয়ে আহাদ আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন, বলে যখন আমি আওয়াজটা দিই আমার কাছে এত মজা, এত বেশি মায়া, এত বেশি মোহাব্বত লাগে, অন্য কোনো নামে এত মায়া মোহাব্বত লাগে না। সুবহানাল্লাহ। বলে দুনিয়াতে আমার কষ্ট দিব দেখ, কিন্তু আখিরাতের জাহান্নামের আগুনের সহ্য করতে পারি না। অতএব আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি কালেমাও ছাড়বো না, বরং ইসলামের জন্য জীবন দিতে রাজি। হ্যাঁ যুবক, ইসলামের জন্য কারা কারা জীবন দিতে পারবা? একটু হাত উঠায় দেখাও। ইসলামের জন্য জীবন দিবা তো? ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যদি দেখে যায় কোনো বেঈমান আইসা যদি ইসলামের বিরুদ্ধাচারণ করে, যদি দেখে আমার বাবাটা ওই কাতারে, বাবার গায়ে আঘাত করো, এরপরেও ইসলামের বিরুদ্ধাচারণকারীরে কখনো ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা এইভাবে আসি নাই, কত মা বোনদেরকে অত্যাচার করা হলো, কত সাহাবায়ে কেরামকে আঘাত আর আঘাত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন ওরে উমাইয়া, বেলালরে সারিয়া দাও, প্রয়োজনে তুমি বেলালে আমার কাছে বিক্রি করে দাও, এটা তোমার গোলাম। বলে এটারে বিক্রি করবো না। বলে তবে যদি না দেও, তোমাদের লাইনের একটা বিধর্মী আমার কাছে আমার গোলাম আছে, আমার গোলামটাকে নিয়ে যাও আর বেলাল রে আমার দিয়া দাও। বলে ওটাও চলবে না, বরং বেলাল রে আমার লাগবে। এরপরে মার নবী হযরত আবু বকরকে ডেকে বললেন ও আবু বকর, তুমি যখন বেলাল রে খরিদ্দার হইবা, আমি নবীর কাছ থেকেও তুমি দিরহাম নিয়ে যাও। হাসরের ময়দানে আমি সরকারে দু জাহানের নবী, আমি মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলবো আবু বকর, ও আবু বকর তুমি সাক্ষী, আমি হযরত বেলালকে খরিদ্দারের বেলা আমি নবীও শরীক ছিলাম। সুবহানাল্লাহ।
আর আপনি আমি মুসলমান, কোরআনের সাথে কোনো মোহাব্বত রাখলাম না, মসজিদের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, কোরআনওয়ালার সাথে সম্পর্ক নাই, কি সম্পর্ক করব? কোরআনওয়ালার মধ্যেও বেজাল ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? টুপি নিয়ে মারামারি আর গোতাগুতি, পাগড়ি কোনটা পরবে, টুপি কোনটা পরবে, লুঙ্গি পরবে নাকি পায়জামা পরবে, এ নিয়ে মারামারি করে। আর ওই দিক থেকে বিধর্মীরা শক্তিশালী হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মুসলমান, আমরা সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত। যদিও দলের বেলারে বিভিন্ন দলীয় লাইনে আলাদা আলাদা, তবে একটা জায়গায় সবাই আল্লাহর বান্দা, মদিনার নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা? এখানে কোনো ভেদাভেদ নাই। বাবার সন্তান হলো 5টা, 5 দিকে বসবাস করে, তেমন কোনো মোহাব্বত নাই। তবে বাবারে যদি এলাকার মধ্যে কেউ অপমান করে, অপদস্থ করে, লাঞ্ছনা গঞ্জনা দিয়ে কষ্ট দেয়, ওই 5 সন্তান আর আলাদা থাকি না, বরং বাবার মোহাব্বতে 5 সন্তান একত্র হয়ে প্রতিবাদ মিছিল করে। ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, তুমি জাতীয় পার্টি করো, আওয়ামী লীগ করো, বিএনপি করো, যে কোনো দল করো, জামাত করো, তুমি ইসলামী আন্দোলন করো, যেই লাইনেই চলো বা রাজনীতি করো না, তবে মনে রাখতে হবে আমরা ইসলামের ব্যানারে সবাই আমরা এক কাতারে একজন। কথা বলেন ঠিক কিনা? ওই কাতারে কোনো আপোষ নাই, আপোষ নাই। আরে নবীর উম্মত, কে টুপি সাদা দিল, কে কালো দিল, কে গোল টুপি দিল, কে পাঁচকল্লি দিল, কে কিস্তি টুপি দিল, কোনো বাধা নাই। মাথায় টুপি পরলো কিনা ওটা চিন্তা করার দরকার। ঠিক কিনা? যে টুপি পরছে ওরে নিয়ে কি কোনো টেনশন আছে? এই কথা কন না কেন? আওয়াজ দিবেন সিংহের মতন, বিড়ালের মতো আওয়াজ দেওয়ার কোনো প্রয়োজনের দরকার নেই। আওয়াজটা দিতে হবে যেন বাতেল বন্ড বেতাদের টের পায় এখানে কিছু তাজা ইমানদার মুসলমান বসে আছে। ঠিক কিনা? মনে রাখতে হবে মুসলমান, যেই বান্দা মাথায় টুপি দেয় না, বরং ওর পিছনে যাওয়ার দরকার ছিল। যেই মানুষটা নামাজ পড়ে না, তার পিছনে লাগার দরকার ছিল। কেন ও নামাজ পড়ে না? কেন মাথায় টুপি লাগায় না? কেন কোরআন অনুযায়ী চলে না? ওর পিছনে না লাগিয়া বরং যে নামাজ পড়ে তার পিছনে গুতাগুতি। কথা কোন ঠিক কিনা? এগুলা ছাড়ো, মুসলমান হয়ে মুসলমানের দুশ্মনী করিও না। তুমি জাহান্নামে গেলে আমার কোনো টেনশন নাই, তুমি জান্নাতে গেলেও আমার কোনো উপকার নাই। কেন বলতেছি রে বাবা, নিজের আমল যদি ভালো হয় আমার মাওলা মাফ করে দিবে, আর আমল যদি খারাপ হয়, গোটা জমিনের সব মানুষ বললো আবু বকর সিদ্দিক মুমেন শাহী খুব ভালো, আর আমার আল্লাহ যদি বলে তুই একটা বড় খারাপ, তুই একটা জাহান্নামী, এই গোটা জমিনের মানুষের এই বলার কোনো লাভ নাই। আর গোটা জমিনের মানুষ যদি বলে তুই বড় খারাপ, আবু বকর তোর মতো নিকৃষ্ট কেউ নাই, আর আল্লাহ যদি কয় তুই আবু বকর বড় ভালো, গোটা জমিনের সবার খারাপের দ্বারা কোনো উপকার হবে না। ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আমার নবীর আদর্শের গুণগানের কথা বলতেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি ইসলামের জন্য, কালেমার জন্য নিজের জীবনটা বিলীন করে দিব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইসলামের জন্য নিজের জীবনটা বিলীন করে দিলেন। সাহাবায়ে কেরাম সময় দিলেন, এমনকি অসংখ্য সাহাবায়ে কেরাম তরবারি হাতে নিয়েছেন। আপনার আমার নবী 27টা যুদ্ধের ময়দানে তরবারি হাতে নিল, ওই বয়ান কেউ করে না, বরং নবীর মুহাব্বতের আওয়াজ দিয়া দিয়া বয়ান করে। কথা কোন ঠিক কিনা? নবী কখন বিদ্রোহীর বিরুদ্ধে তরবারি হাত উত্তোলন করলেন? যখন দেখছে এর অবস্থা বড় খারাপ, যখন দেখছে লাঠি ছাড়া চলবে না, পাগড়িতে দুইটা টান দেয়, নামাজে গেলে তার উপরে ময়লা আবর্জনাই না ফালায়া দেয়, টুপিতে ধরে আঘাত করে, ইসলামের উপর আক্রমণ। পয়গম্বর বলে লাঠি ব্যবহার করা সুন্নাত। কথা কোন ঠিক কিনা? মুসলমানের হাতে একটা লাঠি আছে না নাই? বলে এই লাঠিটা শুধু মুসলমানের হাতি না, এই লাঠিটা পয়গম্বররা সুন্নত হিসেবে ব্যবহার করেছিলেন। অতএব আপনার আমার লাঠি কাউকে আঘাত করার জন্য না। তবে কেউ যদি আমার নামাজ নিয়ে কথা কয়, আমার বুরকার বিরুদ্ধে যদি কথা কয়, আমার পাগড়িতে ধরে যদি টান দেয়, আমি নামাজ পড়তে যাই যদি কটূক্তি করে, লাঠি ব্যবহার সেখানে প্রযোজ্য। কথা বলেন ঠিক কিনা?
শুধু লাঠি দিয়া পাতা পায়রা খাওয়ার জন্য সুন্নত না, বরং ইসলাম বিদ্বেষীদেরকে লাঠি দিয়ে পেটা করে দেশ ছাড়া করে দিতে হবে, কারণ এটা মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা?